পরের তেলে খাইছো ভাজা হিসেব করো নাই, বিবেক ছাড়া কইছো কথা একটু ভাবো নাই। চিল্লাইয়া ভাই লাভ কি হবে, এখন শোনার কে বা আছে? তোমাদেরই মা জননী ভাই গেছে সবাই তা জানাছে। হ্যালো গাইজ, আমি কবির চলে আসছি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে বিষয় নিয়ে আমি রোস্টিং করবো, ঠিক আছে, সেটা হচ্ছে নতুন আনকমন একটা বিষয়কে নিয়ে আমি রোস্টিং করতে যাচ্ছি। সে বাংলাদেশের একমাত্র সুনামধন্য ব্যারিস্টার মিস্টার সুমন আলী ভাই। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন? যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ, এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই। দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। ভাই রে ভাই, আমি তো মনে করছিলাম আপনি একটা স্বতন্ত্র প্রার্থী আর একটা ভালো মনের মানুষ, ঠিক আছে। আপনি তো দেখতেছি কাদের কাকুর থেকেও অধম। আরে আপনি যে কথাটা বলতেছেন যে আপনি দেশ ছাড়বেন না, ঠিক আছে, তাহলে এইটা কি ভাই? যে ক্রাইসিস মোমেন্ট আসলেই, জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্ম হয়। এত মিথ্যা কথা বলেন কিসের জন্য? সেই সিদ্ধি দেশ ছেড়ে পালাইয়া তো পরে কোনো পুল পাচ্ছিস না ভাই, ঠিক আছে। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর প্রবাসীদের হাতে ধরা খালি খাইয়ে তোর এমন প্যাদান প্যাদাইতেছে যে মনে হয় বাপ গো, মা গো, সারো গো, স্বামী গো, বউ গো, স্বামী গো, সবকিছুই তো বলতেছিস। আর ওদিকে কাঁধে কাকুরে সে একই অবস্থা, চাঙ্গোলা করে নিয়ে গাড়ি গাড়ি করে নিয়ে সে মিছিল করে বেড়াচ্ছে, ঠিক আছে। তো তোদের ভাই, তোরা এত ভালো মানুষ যে তোদের এই ভালো মানুষের কারণে তোদের আজকে এই বিপদে পড়তে হয়েছে। অত বেশি ভালো না, বুঝতে পারছো ভাই? অত বেশি ভালো না, আর অত আগ বাড়ায় কথাবার্তা বলতে যাবো না, তাহলে কিন্তু জীবনের 12টা কিন্তু ঘন্টা বেজেই যাবে না। ভাই আপনাদের পেটের মধ্যে কি শুধু মিথ্যে কথা নাকি শুধুই আসছে কি পেঁচ মারা কথাবার্তা নিয়ে আপনারা চলাফেরা করেন সবসময়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার তো বিষয়টা মাথায় আসে না। আপনাদের পেটের ভিতরে কি শুধু ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা কি মিথ্যে কথা? আপনি যে বলতেছেন আপনাদের থেকে জননেত্রী, আমাদের কি জনগণের মাধ্যমে সে নেত্রী হয়েছে? ঠিক আছে সে কি প্রধানমন্ত্রী জনগণের মাধ্যমে হয়েছে সে? কই, আমি তো ভোট দিতে পারলাম না এই বিষয়টাই। আমি তো ভোট সেন্টারে গেলাম, আমারে তো বলতেছে কি করতে আইছো এখানে। তখন তো আমি না পেরে আগের ঠেলায় বলতেছি আমি এখানে সিনেমা দেখতে আইছি। আরে ভাই, ভোট দেওয়ার আগের দিনকে থেকে রাত্রিবেলা থেকে তার ভোটের রেজাল্ট বেড়ে গেছে। আর আপনি বলতেছেন আজকে জননেত্রী বলে আকারে খাবনি খাচ্ছেন, আর বলতেছেন আজকে সততা নেই। এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আপনাদের ভিতরে খুব সততা আছে মনে হচ্ছে, হ্যাঁ? সততা মানে সততা ঝুড়ি নিয়ে একেবারে থেকে মাথায় করে নিয়ে একেবারে গ্রামে সততা বিক্রি করে বেড়াচ্ছেন নাকি? উল্টো পাল্টা কথা ছাড়া কিছুই বোঝেন না আপনারা। আমি একটা কথা না বলেই পারতেছি না, ঠিক আছে। আমি একটা কথা বলবো, তার জন্য একটু ধৈর্য ধরে শুনুন। সেটা কথা হচ্ছে গিয়ে এই যে আবল তাবল এমপি মিনিস্টারদের জন্য, ঠিক আছে, আজকে প্রধানমন্ত্রীর এই অবস্থা, এই পতনের কারণ আবল তাবল এইসব এমপিদের কারণে। ওরা কথাবার্তা কি বলে কি না বলে, ঠিক আছে, কোনো লাইসেন্স নাই, কোনো কিচ্ছু নাই। ওরা আগামাতা কোনো কিছু না ভেবে একটা কথাবার্তা বলতে পারলেই বাসে। এই কথাবার্তার লাস্টে যে কথাটা কোথায় এসে দাঁড়াবে সেই চিন্তা ভাবনা কিন্তু ওরা মানে করে না। এই আবল তাবল এমপিদের জন্য আজকে প্রধানমন্ত্রীর এই অবস্থা, আমি যেটা মনে করি, আর এটাই 100 বন্ধুর আদর্শরা যে ধারণ করে দেশ ছেড়ে যাওয়ার মানে এর মনে পুরো মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছে ভাই। ওরে কেউ ঠেকা, ওরে পাবনা হসপিটালে নিয়ে যাও, ওরে কেউ বাঁচা, ওরে, ঠিক আছে, ওরে কেউ বাঁচা ভাই। ও জাস্ট তালকাণ্ড শুরু করতেছে, ও তো কাদের কাপড় থেকেও অধম দেখতে। আরে তুই তোর নেত্রী দেশ ছেড়ে যাওয়ার কি দরকার, ঠিক আছে? দেশ থেকে তো মানে ছাত্ররা পাঠাইছে, সে কি দেশ ছেড়ে কি গেছে? ছাত্ররা তার কাছ থেকে বাস দিয়ে পেছনে পাঠাইছে, ঠিক আছে। আর তুই একটা সাধারণ এমপি হয়ে তুই কি করে একটা মিনিস্টারকে সেভ করবি? তুই প্রধানমন্ত্রীকে কি করে সেভ করবি? সে পারলে তোকে সেভ করার ক্ষমতা রাখে, আর তুই তাকে কি করে সেভ করবি? তোর থেকে কি তার পথ কি কম, তার ক্ষমতা কি কম, না তার থেকে তোর ক্ষমতা বেশি? মাথায় আসে না আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে পড়বে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। আপনার ছাত্রলীগের জন্য আপনি বসে থাকা লাগবে না,
আপনার ছাত্রলীগ বাচ্চা, ঠিক আছে, একটা দুধে তুলসী কত দুধ ফিটার খায়, ঠিক আছে, ছাত্রলীগের জন্য বসে থাকা লাগবে না। তাদের হাতে আরো একটু খুন তাকদাল দিয়ে দেন, একটু রাইফেল পিস্তল দিয়ে দেন, তারা আর 5টা 20-25টা ছাত্রদেরকেও জানে মেরে ফেলুন। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এইগুলাই তো শিখাইছে ছাত্রলীগ না কুত্তা লীগ সব কটা। এগুলাই তো শিখাইছেন, তাছাড়া কি শিখাইছেন? কোন মানবিকতা শিখাইছেন? কোন হচ্ছে কি কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শিখাইছেন? চাঁদাবাজি, কোন হচ্ছে কি রাহাজানি, খুন খারাপি, এগুলাই তো শিখাইছেন। আর আপনি একটা বড় গোলায় চলে আসছেন, আপনার ছাত্রলীগদের জন্য আপনি বসে থাকবেন না। তারা যদি চাপে পড়ে যায়, যান আর 5টা চাকু ছুরি দাও দিয়ে, ঠিক আছে, রাইফেল পিস্তল এগুলো দিয়ে দিয়ে বলেন কাছে যা পারিস করে নে, পেছনে আমি আসি। মানে কাদের কাকু তো আছে গিয়ে একটা ভাষণের কারণে তো এতগুলো এই অবস্থাটা। যেমন ছাত্রলীগরাই সব পারবে ছাত্রদের ঠেকাতে, লাস্টে কি করছে? চেয়ার টেবিল থেকে, ঠিক আছে, নিজে বাড়ি ছেড়ে দৌড় মারিছে। অতএব ছাত্রদের পাশে লাগ দেশেন না, ছাত্রদের পাশে লাগ দেশেন না, ঠিক আছে। তো দেশ ছাড়া করেছে, বেশি পুঙ্গা পাকামো করলে একদম দুনিয়া ছাড়া করে দেবে না ভাই। চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারে যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে আমাদের এই তদন্ত কমিটি। ভাই চোর নিয়ে তো কথাবার্তা বলতেছিস, ঠিক আছে, চোর তো কারা ভাই? ওই আগের মতো কি চাল চুরি, ডাল চুরি, গরু চুরি, মোষ চুরি, ছাগল চুরি, মাছ চুরি, টাকা পয়সা চুরি, গহনা গাঁটি চুরি, এইসব ডাকাত চোর কি আর বাংলাদেশে আছে? না, ওই আমার চোখে তো আর বাঁধে না। আমাদের এলাকায় তো ভাই ওইসব চোর মোটা এখন আর বাঁধে না। চুরি চোর তো দেখতেছি তোর আই বেটা, ভোট চুরি করে নির্বাচনে জিতে যাস, আবার বলতেছিস যে চোরের কোটা নিয়ে এত আন্দোলন করতেছিস। তোর তো লজ্জা থাকার দরকার, লজ্জার মাথা খেয়ে বসে আসছিস। চোর চোর বলে চিল্লি বেড়াচ্ছিস কোর্টের বারেন্দায়। বড় হয়েছে চোর ধরনেওয়ালা, নিজে যে চোর সে কথা প্রকাশ করতেছিস না। আর যাই হোক, আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ।